বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা হলো কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন। তো বন্ধুরা, এখন আসি পেমেন্ট কি। তো বন্ধুরা, পেমেন্ট বলতে বোঝানো হয়েছে, ধরুন আপনি একটি দোকান থেকে 1000 টাকার কিংবা 2000 টাকার কিংবা 3000 টাকার যতই হোক আপনি কোনো একটি পণ্য কিনছেন, কিংবা সব মিলিয়ে আপনার মোট টাকা 2000 টাকা হয়েছে। এখন আপনার কাছে ক্যাশ টাকা নাই, আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে, আপনার বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা আছে। এখন আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে দিতে পারবেন সেই মালিককে। আপনি যার কাছ থেকে পণ্য কিনছেন সেই মালিককে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের সুবিধার্থে এবং আপনাদের নিজের লাভ হিসাবে আপনারা অবশ্যই চাইবেন বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করার। কেননা বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করলে আপনাদের সুবিধা কী হবে? সুবিধাটা হচ্ছে আপনি কত টাকা পেমেন্ট করতে পারবেন, আপনার কত টাকা ব্যালেন্স আছে, এবং আপনি কত টাকা পেমেন্ট করলে আপনার কত টাকা চার্জ কাটবে। অবশ্যই পেমেন্ট থেকে চার্জ কাটে না, আমি আপনাদের সুবিধার্থে বলতেছি কত টাকা চার্জ কাটবে এবং পেমেন্ট করার পর আপনার কাছে কত টাকা থাকবে, সকল প্রকার তথ্য আপনাকে তারা দিয়ে দেবে। এবং বন্ধুরা, আরেকটা সুবিধা কি, সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করলে আপনার কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা 100%ই থাকবে না। অর্থাৎ আপনার ভুল হবে না বললেই চলে, নাম্বার ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না আপনি যদি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করেন। অর্থাৎ কিউআর কোড দিয়ে স্ক্যান করতে হলে আপনাকে বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করতে হবে, বুঝছেন বন্ধুরা। আর অনেক সময় বন্ধুরা, বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করার ফলে 10% কিংবা 20% কিংবা 30% কিংবা 32% ক্যাশব্যাক অফার থাকে। ধরুন বন্ধুরা, আপনি বর্তমানে চলতেছে 10% ক্যাশব্যাক অফার, ক্যাশব্যাক অফার। এখন যদি আপনি 1000 টাকা পেমেন্ট করেন, তাহলে আপনাকে 1000 টাকার 10% আসে 100 টাকা, আপনাকে তারা 100 টাকা ক্যাশব্যাক দিয়ে দিবে। আপনি যদি 1000 টাকা পেমেন্ট করেন, তাহলে 1000 টাকার 10% ক্যাশব্যাক অফার থাকলে আপনি 100 টাকা ক্যাশব্যাক পাবেন। যদি 20% থাকে তাহলে 200 টাকা, 30% থাকে তাহলে 300 টাকা। এরকমভাবে আপনি ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন যদি ক্যাশব্যাক অফার থাকে। যদি ক্যাশব্যাক অফার থাকে তা সত্ত্বেও আপনি যদি ডায়াল করে পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি অফারের আওতাভুক্ত হবেন না। অবশ্যই আপনাদেরকে বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করতে হবে। বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করার সুবিধাটা অনেক বেশি এবং লাভও আছে। তো বন্ধুরা, চলুন শুরু করি। প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডায়ালের মাধ্যমে পেমেন্ট করবেন, তারপর দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করবেন। প্রথমে আপনাদেরকে *247# লিখে বিকাশ মেনুতে যেতে হবে। বিকাশ মেনুতে যাওয়ার পর আপনাকে দেখুন বন্ধুরা, 3 অপশনে দেখুন, 3 আছে পেমেন্ট। আপনারা 3 লিখে সেন্ডে ক্লিক করবেন। এখানে বন্ধুরা, বিকাশের যেহেতু এজেন্টের মতো যাদের আছে পেমেন্টের অ্যাকাউন্ট আছে, পেমেন্টের বিকাশ অ্যাকাউন্ট আছে, তাদেরকে বলা হয় বিকাশ মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নম্বর। এখানে আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি একটি মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিব, পেমেন্টের একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছি। তারপর আমি সেন্ডে ক্লিক করব। আমি এই নম্বরে পেমেন্ট করব। কত টাকা পেমেন্ট করতে চান? আপনি যদি চান যে 1000 টাকা, তাহলে এখানে 1000 টাকা দিয়ে দেবেন। আমি 100 টাকা পেমেন্ট করবো, তো আমি 100 লিখে সেন্ডে ক্লিক করব। রেফারেন্স নম্বর আমরা 1 দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, কাউন্টার নম্বর, আপনারা কাউন্টার নম্বরটা চাইলে যেখান থেকে আপনি পেমেন্ট করবেন সেই মার্চেন্টের মালিকের কাছ থেকে আপনি কাউন্টার নম্বরটা জেনে নিতে পারবেন। আমি 1 2 3 4 5 দিয়ে আপনাদেরকে বোঝাতেছি, আপনারা একটু কষ্ট করে জেনে নেবেন। তারপরে সেন্ডে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, পেমেন্ট, এই নম্বরটা আমাদের পেমেন্ট করব। অ্যামাউন্ট 100 টাকা, রেফারেন্স 1, কাউন্টার নম্বর 1 2 3 4 5। এখন আপনি যদি লেনদেনটা করতে চান, তাহলে একটু আপনার গোপন পিন নম্বরটা দিয়ে সেন্ডে ক্লিক করবেন। তাহলে বন্ধুরা, আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। যেহেতু আমার ব্যালেন্স 100 টাকা নাই, যার কারণে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স লেখা উঠছে। এখন বন্ধুরা, দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করলে কী কী সুবিধা তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং এখনই আপনাদেরকে আমি প্রমাণও দেখিয়ে দেবো। আমি বিকাশ অ্যাপে লগ ইন হলাম। বন্ধুরা, আমি আমার বিকাশের পিন নম্বর দিয়ে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা, লগ ইন হয়ে যাওয়ার পর আমি যেহেতু পেমেন্ট করব, তাই আমি পেমেন্ট অপশনে ক্লিক করব। এখন বন্ধুরা, আমার নিকটস্থ মার্চেন্ট পয়েন্টে গিয়ে আমি যেখান থেকে পেমেন্ট করব সেই পয়েন্টে এই কিউআর কোড স্ক্যান করুন, ট্যাপ করুন। এখানে ক্লিক করলে আমার ক্যামেরাটা চালু হয়ে যাবে, এবং আমি ক্যামেরা দিয়ে আমি যদি কিউআর কোডটাকে স্ক্যান করি সেই দোকান থেকে, তাহলে তার দোকানের নাম এবং নাম্বার চলে আসবে, এবং আমাকে কোনো প্রকার নাম্বার লিখতে হবে না। যেহেতু বন্ধুরা, আমি এখানে একটা নম্বর দিই বিকাশের। দেখুন বন্ধুরা, আমি একটা বিকাশের মার্চেন্ট পয়েন্টের নম্বর দেব। তারপর আমি নেক্সটে ক্লিক করব।
আমি এই নম্বরের মধ্যে পেমেন্ট করব। দেখুন বন্ধুরা, তারপর আমি কত টাকা পেমেন্ট করতে চাই। দেখুন বন্ধুরা, আমার ব্যালেন্স 10 টাকা আছে, তাই আমি 10 টাকার বেশি পেমেন্ট করতে পারবো না। আমি 10 লিখে সেন্ডে ক্লিক করব। চার্জ কাটবে 00 টাকা। রেফারেন্স লিখতে পারেন আপনারা, এখানে বিকাশের পিন নম্বরটা দিয়ে দিবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তোর মধ্যে একটু সমস্যা হয়েছে, 24680 লিখে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখন যদি আমি পেমেন্ট নিশ্চিত করতে ট্যাপ করে ধরে রাখুন, আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন। দেখুন বন্ধুরা, চার্জ সর্বমোট আমার 10 টাকা হয়েছে, চার্জ নাই এবং নতুন ব্যালেন্স আমার পেমেন্ট করার পর আমার ব্যালেন্সটা দেখাই দিছে। আপনাদের সুবিধার্থে আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, যখন এটা সম্পন্ন হবে তাহলে আপনার পেমেন্টটা সম্পন্ন হয়ে যাবে। আমি পেমেন্ট করতে চাই না, তাই আমি বের হয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন। আপনারা হয়তো বুঝতে পারছেন যে বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করলে কী সুবিধা। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।